ফতুয়া দিয়ে ইসলাম পালন করার জামানা শেষ। বাংলাদেশের মুসলমানরা এতটাই দুর্ভাগা হতভাগা যে তারা নিজের ভালো নিজে কোনো সময় বুঝে না। বাংলাদেশের মুসলমানরা কতটা ভাগ্যবান। सच बोलते थे तो यही वजह है मुस्लिम होने की ही वजह से टारगेट किया गया है। বাংলাদেশের মুসলমানরা কতটা ভাগ্যবান তা বর্তমানে ইন্ডিয়ার দিকে তাকালেই বোঝা যায়। আগে ভাই বাঁচু বেঁচে থাকলে সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে, কাল সকালের মধ্যে সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এইসব জেহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের ধর্ম পরিবর্তন করতে হবে, এখনো পর্যন্ত ধর্ম পরিবর্তন করতে হবে। তৎকালীন আওয়ামী লীগ বর্তমানের বিএনপির অনেক এমপি নেতা আছে যারা বাংলাদেশ যে একটা মুসলিম রাষ্ট্র এটা মানতেই তাদের কষ্ট হয়ে যায়। রাষ্ট্রধর্ম ইসলাম, বাপ রে বাপ, এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। অনেক নেতা এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার খলিফার মধ্যে একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী। রাসূল কারো নেতা না, বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি। তাদের জন্য একটা উপদেশ, আপনারা ভারতের দিকে তাকান, দেখেন বুঝেন আমরা কেন সুখে আছি, কেন আপনাদের এটা সহ্য হয় না। ভারত ও বাংলাদেশের নির্বাচন রাজনীতির প্রেক্ষাপট একরকম হলেও সামান্য ভিন্ন। ভারতে রাজনীতি চলে ধর্মের মাধ্যমে, ধর্মকে পুঁজি করে, আর বাংলাদেশে চলে চেতনাকে পুঁজি করে। বাংলাদেশের চেতনা ৭১-এর চেতনা। কোথায় লিখলেন? সংবিধানের উপরে হাত দিলেন কোথায়? ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা বাংলাদেশের জাতির পিতার সংবিধানে আপনি লিখতে পারেন না জিয়াউর রহমান। আরো হাজার হাজার চেতনা। বাংলাদেশের রাজনীতির আরেকটা পটভূমি আছে অন্য জায়গাতে সম্পূর্ণ ভিন্ন, অন্যান্য দেশ থেকেও সম্পূর্ণ ভিন্ন। এটা হইতেছে পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিবার কেন্দ্রিক, বিএনপি জিয়াউর রহমানের পরিবার কেন্দ্রিক। বাংলাদেশের রাজনৈতিক ও দেশের পরিস্থিতির উন্নয়ন ততদিন পর্যন্ত সম্ভব না এই পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল থেকে আমরা বাইরে হইতে না পারবো। ভারতে নির্বাচন শেষ হয়েছে, কিন্তু ভারতের রাজনীতি এখনো থামেনি, বরং শুরু হয়েছে আরো ভয়ঙ্কর এক যুদ্ধ, ধর্মের যুদ্ধ, পরিচয়ের যুদ্ধ। আর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো উপমহাদেশ সহ। কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না। এটা কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানও বিদ্যমান। ভারতের বিশেষজ্ঞদের মতে নির্বাচনের সময় ধর্মীয় আবেগ সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে। হিন্দুত্ববাদ, সংখ্যালঘু রাজনীতি, মুসলিম ভোট ব্যাংক সবকিছু মিলিয়ে সমাজ দুই ভাগে বিভক্ত হওয়া শুরু করে। হিন্দু মুসলিম মিছিল, রাজনৈতিক পোস্টার, নিউজ চ্যানেলের উত্তপ্ত বিতর্ক, সোশ্যাল মিডিয়ার ঘৃণামূলক পোস্ট। আমাদের দেশেও ঠিক একই স্টাইলে রাজনীতি চলে, চেতনার রাজনীতি। ৪৭-এর চেতনা, ৫২-এর চেতনা, ৭১-এর চেতনা, ৭৫-এর চেতনা, আরো অনেক চেতনা আছে। বর্তমানে চেতনার সাথে আরো আছে নতুনভাবে যুক্ত হয়েছে মব সন্ত্রাস দমন করতে হবে। আরো আছে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার হুঙ্কার, শিশু মুক্তিযোদ্ধার বিজয় মিছিল। এই সমস্ত কারণে ভারতের থেকে আমাদেরকে কিছুটা আলাদা করে। ভারতে হিন্দু মুসলিম ঝগড়া করে, কিন্তু বাংলাদেশে চেতনার জন্য মুসলিম মুসলিম ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। বাংলাদেশের অবস্থা আরো ভয়ঙ্কর।